আসলে চাওয়া হলো তিনটা বিষয়। প্রথমত হচ্ছে আসলে আমাদের এই হযরত শাহজালাল, হযরত শাহপরান রহমতুল্লাহ সহ যে মাজারগুলো আছে এবং ওনারা হচ্ছেন অলিয়া উলি, আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা নিয়ামত। তো আমরা চাই ওনাদের যে স্থাপনাগুলি আছে, মাজার, মসজিদ এবং হচ্ছে মাদ্রাসা, এগুলোর একটা মানে মাস্টার প্ল্যান, যাতে করে এখানে খুব ভালো মানে ফেসিলিটিগুলো দেওয়া যায়, মাজারের উন্নয়ন, এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যে আয় হয়, সে আয়ের একটা স্বচ্ছতা, এটা যেন অবশ্যই রেকর্ড থাকে, স্বচ্ছ হয়, কত আয় হচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে, এর থাকে। আর তৃতীয় হচ্ছে এই মাজারগুলোতে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক মানে কেন্দ্রিক কিছু আমরা প্রায় অভিযোগ পাই যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে গাঁজা বা মদ বা ইয়াবা সেবন করা হয়, এইটা যাতে কোনোভাবে না হয়, এই তিনটা জিনিস আমরা নিশ্চিত করতে চাই। আমরা একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে এই মাজার থেকে কোনো পয়সা কিন্তু সরকার নেবে না, জেলা প্রশাসন, আমরা কেউই নেব, আমরা এখানে দেওয়া ছাড়া কোনো কিছু নেব। বাট আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলি যেন সুন্দর থাকে এবং যারা মাজারে আসেন জিয়ারত করতে বা মসজিদে আসেন নামাজ পড়তে, তাদের জন্য যে ফেসিলিটিগুলো দরকার, যেমন আপনাদের নিরাপত্তা, গাড়ি পার্কিং এবং হচ্ছে আপনার মেডিকেল সেন্টার, এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, ওজুখানা, গোসলখানা, এগুলো যেন আধুনিকায়ন হয়, সেগুলো আমরা করবো। সবগুলো কাজ তো আমরা একবারে করতে পারবো না, কিন্তু আমরা একটা পরিকল্পনা করবো, মাস্টার প্ল্যান করবো। সেই মাস্টার প্ল্যান করে আস্তে আস্তে আমরা আগাবো। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলি বাংলাদেশের একটা সম্পদ এবং এখানে অলিয়া উলিয়া শুয়ে আছেন, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে এবং এই ওনাদের মানে কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে সকল তথ্য থাকতে হবে। আমরা সকলের সহযোগিতা চাই। আমরা চাই যে এই প্রতিষ্ঠানের সবাই সহযোগিতা করতে, যাতে করে সবাই মিলে একটা সুন্দর ব্যবস্থাপনা গড়ে ওঠে এবং আমাদের ভক্তরা যারা আসবেন, অনুরাগী যারা আসবেন, মানে দর্শনার্থী যারা আসবেন, তারা যেন বলে যে না, এখানে শুধু জিয়ারতই করবেন না, এখানকার স্থাপনাগুলো অনেক সুন্দর, ব্যবস্থাপনা অনেক সুন্দর। এতে করে আমাদের সিলেটবাসীর মর্যাদা আরও বাড়বে বলে আমি মনে করি ইনশাল্লাহ। না, কমিটি গঠনের বিষয়ে এই মুহূর্তে আমরা কোনো কমিটি, কোনো ভাঙ্গা বা কোনো বিষয়ে আমরা কোনো হাত দিচ্ছি না। এটা যদি কোনো সমস্যা হচ্ছে আমরা দেখবো পরে। বাট আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে তিনটা বিষয় বললাম, যে মাজারের উন্নয়নের একটা বিষয়, দ্বিতীয়ত হচ্ছে একটা হচ্ছে আয় ব্যয়ের একটা স্বচ্ছতা, তৃতীয়ত হচ্ছে মাজার কেন্দ্রিক কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয়, বিশেষ করে মাদক কেন্দ্রিক কোনো ধরনের মদ গাঁজা সেবন করতে না পারে এখানে, এই তিনটা বিষয়। আর কমিটির বিষয়গুলো যদি কোনো সমস্যা থাকে, কমিটির দ্বন্দ্ব থাকার কোনো বিষয় থাকে, সেটা আইনের ব্যবস্থা আমরা অবশ্যই নিব। গতকাল আমরা দেখলাম আপনার ম্যাজিস্ট্রেট রাত পর্যন্ত আসলে টিলাগড় পয়েন্টে মাদক বিরোধী যে অভিযান পরিচালনা করছে, আটক করছে। না, আমাদের কিন্তু এখানে কতদিন না, এটা চলবে। বিশেষ করে গত প্রায় আমাদের 2 সপ্তাহ যাবৎ কিন্তু আমাদের জেলা প্রশাসন এবং হচ্ছে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ জেলা পুলিশ মিলিয়ে কিন্তু আমরা যৌথভাবে আমরা কিন্তু এই মাদক অভিযানগুলি পরিচালনা করছি। কারণ আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং এই ছিনতাইয়ের পিছনে কিন্তু মেনলি দায়ী হচ্ছে আমাদের এই মাদক। আমরা দেখলাম যে এই যে ঘটনাগুলি ঘটাচ্ছে, তাদের বেশ একটা বড় অংশই কিন্তু আপনার মাদক সাথে যুক্ত। তো এই মাদককে আমরা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে চাই, কারণ মাদক আমাদের সমাজ, পরিবার, সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এইটা আমরা যে কোনো মূল্যে আমরা নিয়ন্ত্রণ করছি। এই মাদক যেখানে সেবন করা হবে, যেখানে কেউ মানে হেল্প করবেন, সহযোগিতা করবেন মাদক সেবন বা বিক্রি করার ক্ষেত্রে, তাদের প্রত্যেকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা চাই মাদক মুক্ত একটা সমাজ, আর আমাদের এই পবিত্র স্থাপনাগুলিতে যেন কোনোভাবেই কেউ মাদকের কোনো আঁকা করে তুলতে না পারে, সেই বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিই, সেটা যে হন না কেন।